কল্পনা করো এক অন্ধকার রাতে আকাশের দিকে তাকিয়ে আছো। হঠাৎ চোখের সামনে দেখা দিল এক অদ্ভুত আলো। সেটি এত দ্রুত গতিতে চলতে লাগলো যা কোনো বিমান বা হেলিকপ্টারের পক্ষে সম্ভব নয়। তোমার মনে হলো এ কি সত্যি কোনো গ্রহ থেকে আসা প্রাণী নাকি কেবল এক অমীমাংসিত রহস্য? আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ভিন গ্রহবাসী ও ইউএফও নিয়ে বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো। মানব ইতিহাস যত পুরনো, রহস্যও ততটাই প্রাচীন। প্রাচীন মিশরীয় সভ্যতার পিরামিড থেকে শুরু করে মায়ানদের জ্যোতির্বিদ্যার জ্ঞান, সবখানেই লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। অনেক ইতিহাসবিদ মনে করেন গিজার মহা পিরামিড বানাতে হয়তো ভিন গ্রহবাসীদের সাহায্য ছিল, কারণ আজকের আধুনিক প্রযুক্তি দিয়েও এত নিখুঁতভাবে বিশাল পাথর কেটে বসানো কঠিন। মায়ান ক্যালেন্ডার এত উন্নত ছিল যে অনেক বিজ্ঞানীও অবাক হন। তাদের দেয়ালচিত্রে কিছু অদ্ভুত উড়ন্ত বস্তুর ছবি আছে, যেগুলোকে কেউ কেউ ইউএফও এর প্রমাণ মনে করেন। মহাভারত আর রামায়ণে উল্লেখ আছে আকাশযান বা বিমান এর। অনেক গবেষক মনে করেন এগুলো কেবল গল্প নয়, হয়তো আসলে আকাশে উঠতে সক্ষম অদ্ভুত যান ছিল। প্রাচীন রহস্য বাদ দিলেও আধুনিক পৃথিবীতে ইউএফও দেখা যাওয়ার ঘটনা নেহাত কম নয়। 1947 সালে রোজওয়েল ইনসাইডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে এক অদ্ভুত যান ভেঙে পড়ে। সরকার বলেছিল এটি কেবল একটি আবহাওয়া বেলুন, কিন্তু প্রত্যক্ষদর্শীরা দাবি করেছিলেন এটি ছিল ভিন গ্রহবাসীদের স্পেসশিপ। এই ঘটনায় ইউএফও ষড়যন্ত্রের তত্ত্বের অনুশোচনা করে। এরিয়া 51 নেভাডার মরুভূমির মাঝখানে অবস্থিত এক সামরিক ঘাঁটি। গোপন পরীক্ষার কারণে এই জায়গা সবসময় ইউএফও এবং ভিন গ্রহবাসীদের গল্পের কেন্দ্রবিন্দুতে থাকে। অনেকে বলেন এখানে ভিন গ্রহবাসীদের দেহ এবং মহাকাশযান লুকিয়ে রাখা হয়েছে। ফোয়েনিক্স লাইটস 1997 অ্যারিজোনা আকাশে হাজার হাজার মানুষ একই সাথে অদ্ভুত আকারের আলো দেখেছিল। মার্কিন সরকার বলেছিল ওগুলো যুদ্ধ বিমানের ফ্লেয়ার, কিন্তু প্রত্যক্ষদর্শীরা এখনো বিশ্বাস করেন এগুলো ছিল ইউএফও। 2006 সালে শিকাগোর এয়ারপোর্টে পাইলটরা আকাশে একটি ডিস্ক আকৃতির অদ্ভুত বস্তু দেখেছিলেন। সেটি হঠাৎ উধাও হয়ে যায় আর তার জায়গায় তৈরি হয় এক বিশাল গর্তের মতো মেঘ। পৃথিবীর নানা প্রান্ত থেকে ইউএফওর হাজারো ছবি ও ভিডিও পাওয়া গেছে। যদিও অনেকগুলো ভুয়া প্রমাণিত হয়েছে, কিন্তু কিছু এখনো বিজ্ঞানীদের বিভ্রান্ত করে রেখেছে। শত শত পাইলট, সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী ইউএফও দেখার সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন এই বস্তুর গতি ও চালনা মানুষের প্রযুক্তির বাইরে। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন মাঠে হঠাৎ করে অদ্ভুত নিখুঁত গোলাকার চিহ্ন দেখা যায়। কেউ বলে এগুলো শিল্পকর্ম, আবার কেউ বলে ভিন গ্রহবাসীর বার্তা। নাসা এবং জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্ব এত বিশাল যে সেখানে অন্য প্রাণীর অস্তিত্ব থাকা একেবারেই সম্ভব। এখন পর্যন্ত বিজ্ঞানীরা হাজারো এক্সপ্ল্যানেট খুঁজে পেয়েছেন, যেগুলোর অনেকগুলোতেই জীবনের সম্ভাবনা আছে। তবে ইউএফওর ঘটনা সত্যি ভিন গ্রহবাসীর সাথে যুক্ত কিনা সেটা এখনো প্রমাণিত হয়নি। বিজ্ঞানীরা এটাকে কখনো প্রযুক্তিগত ত্রুটি, কখনো প্রাকৃতিক ঘটনা বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ইউএফও রহস্য গিলে সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি সত্যিই কিছু গোপন করছে? গোপন গবেষণা অনেকেই বিশ্বাস করেন এরিয়া 51-এ ভিন গ্রহবাসীর দেহ রাখা আছে। অদ্ভুত নথি 2020 সালে পেন্টাগন কিছু নথি প্রকাশ করে, যেখানে দেখা যায় সামরিক পাইলটরা অজানা উড়ন্ত বস্তুর ভিডিও করেছেন। সাইলেন্স অপারেশন অনেকে দাবি করেছেন সরকার তাদের ইউএফও দেখার অভিজ্ঞতা প্রকাশ না করতে চাপ দিয়েছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার আকাশেও মাঝে মাঝে অদ্ভুত আলো দেখা গেছে। 2001 সালে ঢাকার আকাশে অনেক মানুষ অদ্ভুত লালচে আলো দেখেছিলেন। ভারতের লাদাখ সীমান্তে ভারতীয় সেনারাও ইউএফও সদৃশ কিছু দেখার রিপোর্ট দিয়েছেন। যদিও এসব প্রমাণ খুব শক্তিশালী নয়, তবে রহস্যময় ঘটনাগুলো মানুষের কৌতূহল বাড়িয়ে দেয়। SETI রেডিও সিগন্যাল ব্যবহার করে বিজ্ঞানীরা ভিন গ্রহের প্রাণের সন্ধান করছেন। নাসা এর মিশন মঙ্গল গ্রহ, ইউরোপা বৃহস্পতির উপগ্রহ এবং টাইটান শনি গ্রহের উপগ্রহ এর জীবনের সম্ভাবনা খুঁজছে। কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে মহাবিশ্বের অদ্ভুত সিগন্যাল বিশ্লেষণ চলছে। কে জানে, হয়তো আগামী কয়েক দশকের মধ্যে আমরা সত্যিকারের ভিন গ্রহবাসীর সাথে যোগাযোগ করতে পারবো। ইউএফও রহস্য আজও আমাদের অজানা প্রশ্নের উত্তর খুঁজতে বাধ্য করে। হয়তো সত্যি মহাবিশ্বের অন্য প্রান্তে কোনো সভ্যতা আছে যারা আমাদের দেখছে, আবার হয়তো এগুলো কেবল আমাদের কল্পনা। তোমরা কি বিশ্বাস করো ভিন গ্রহ প্রাণী অবশ্যই আছে, নাকি ইউএফওগুলো শুধুই মানুষের ভুল বোঝাবুঝি? কমেন্টে জানাতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।